ভালো আমাকে দেখা সহ সারান্ন পথ এই তাকুদের কি আছে আমার জানি না ভবিষ্যৎ। আমি তো করেছি সকল কিছুই তা তুমি করে সমানা লাপানা আকি মিন্নানা মুনা নানা কেফি কিনা আসসালামাইকুম হ্যালো বাই আশা আশা বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আমার প্রিয় আপু এবং ভাইয়ারা কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটি দেখা শুরু করেছেন সবাই সুস্থ এবং ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরাও কিন্তু বেশ ভালো আছি। শুরুতে যেই পাকনা বুড়ির ভয়েসটা শুনতে পেরেছেন সেটা হচ্ছে আমার বড় মেয়ের ভয়েস। তো একদিন হচ্ছে আমি এই গজলটা একটু রেকর্ড করছিলাম, তো সেটাই ও শুনেছে। কারণ আমি যখন ভয়েস দিই তখন হচ্ছে ও জেগে থাকে আর আমার সাথেই শুয়ে থাকে। তো ওই একবারে শোনাতেই মাশাল্লাহ ও গজলটা অল্প একটু মুখস্থ করে নিয়েছে, তো এখন ও বলে। আর আমাকে যেহেতু ভয়েস দিতে দেখে তো ওরও খুব ইচ্ছা হয় ভয়েস দেওয়ার জন্য। তো গজলটা শেষ করার পর যখন একটু বলেছে না আসসালামু আলাইকুম হ্যালো বাই, আমি যে বলি না হ্যালো এভরিওয়ান, সেটাই বললো যে হ্যালো বাই। যাই হোক, আমার পাকনা বুড়িদের জন্য একটু দোয়া করবেন আপনারা সবাই। আর এদিকে নাস্তা শেষ করার পর আমি একটু বসেছিলাম, এদিকে এসে দেখি যে উনি কিচেনে এসে ওনার ফিডার ক্লিন করছে। উনি বলছিল যে মামুনি সুজি খাবো, তো ও যেহেতু সুজি ফিডারে খায়, তো আমি বলছি যে আনতেছি ওয়েট করো। তো ওই ফাঁকে উনি ওনার ফিডার নিয়ে ক্লিন করতে চলে গেছে কিচেনে। তো আমি বললাম যে প্লেট বাটিগুলো একটু ক্লিন করে দাও, তো উনি ওনার মতো মাজনি দিয়ে মাজতেছে। আসলে আমি দেখা যায় ভাত খাচ্ছি, ভাত খাওয়া শেষ, আমি আঙ্গুল চাটতেছি, ওই ফাঁকে উনি প্লেট নিয়ে ছিনকে চলে যায় প্লেট ধোয়ার জন্য, এরকম করে। তো আসলে মেয়েরা হয়তো এরকমই হয়, মায়েদের কাজে সাহায্য করে। যাই হোক, একটু রেকর্ড করে রাখলাম, যখন ও বড় হবে তখন এই ভিডিওগুলি যদি কখনো দেখে তো দেখবে যে ও ছোটবেলায় কি করেছে না করেছে। তো চেষ্টা করি আসলে বাচ্চাদের ভিডিওগুলো বা ওদের করা দুষ্টমিগুলো একটু রেকর্ড করতে। মাঝে মাঝে আমার বাসায় অনেকে এসে হয়তো বলে যে বাসাটা অনেক নোংরা, এলোমেলো আর কি, অগোছালো। আসলে আমি তাদেরকে কিছু গুরুত্ব দেই না, কারণ হচ্ছে আমার বাচ্চাদের যারা গুরুত্ব দেয় আমি তাদেরকে গুরুত্ব দেই। যারা আমার বাচ্চাদের এক চোখে দেখবে তাদের আমি দুই চোখে দেখবো, আর যারা আমার বাচ্চাদের এক চোখে দেখতে পারবে না তাদের আমি দুই চোখে সহ্য করতে পারবো না, সেটা হোক আমার শ্বশুরবাড়ির মানুষ আর হোক আমার বাবার বাসার মানুষ। তো একটু কথাটা বললাম আসলে অন্য একটা কারণে কথাটা শেয়ার করলাম, যাই হোক কেউ কিছু মনে রাখবেন না। আর আমার কথায় কোথাও কোনো অংশ বা আমার কাজে কোথাও যদি আপনারা কষ্ট পেয়ে থাকেন তাহলে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি এর আগেও বলেছি আমি মাছ কাটতে পারি না, আর আমার বটিটা হচ্ছে একেবারেই ছোট, এই বটিটা দিয়ে ইলিশ মাছটা কাটাটা আর কি সম্ভব হচ্ছিল না। তো যতবার বড় ইলিশ মাছ আনা হয় বা কেটে মানে ইলিশ মাছ কাটা হয়, তো বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে আম্মু থাকে বা আম্মুর কাছে পাঠিয়ে দিই, আম্মু কেটে দেয়। কিন্তু আজকে পাঠানো হলো না, যেহেতু ফ্রেশ মানে গতকাল রাত্রে ইলিশ মাছটা আনা হয়েছে, তো আজকে হচ্ছে কাটতেছি। তো আমি অ্যাকচুয়ালি কাটতে পারতেছিলাম না, আসলে মাছটা কাটে কিভাবে সেটাই আমি জানতাম না। তো পরে পেটিটা মাঝখানে কেটেছিলাম, তারপর মানে পেটিটা একটু ছোট করে বড় করে কাটতে হয়, ওই যে বললাম যে আমি আসলে জানি না মাছ কিভাবে কাটতে হয়। তো নিজের মতো করে কাটলাম আর কি। এখন হচ্ছে একটু মাছটা রান্না করে নিব। এদিকে কিন্তু আমার সব কাজ অলরেডি করা শেষ হয়ে গেছে, ঘর ক্লিন, রান্না, খাওয়া দাওয়া, সকালে নাস্তা খাওয়া সব কিছু শেষ, বাচ্চাদের খাওয়ানো। এখন হচ্ছে 10টা বাজে, তো আমি রান্না বসিয়ে দিয়েছি। তো আমি সাধারণত অল্পই রান্না করি, মানে আমার হাজবেন্ড বাসি খাবার খেতে চায় না, দেখা যায় দুপুরে এক আইটেম দুই আইটেম রান্না করি, রাতে দেখা যায় হালকা পাতলা কিছু রান্না করি। তো এইভাবেই রান্না করা হয়। তো দুপুরে খাবারটা যদি থেকে যায় সেক্ষেত্রে হচ্ছে যে রাত্রে খেতে চায় না। তো যেদিন একটু ইলিশ মাছ বা মাছ টাছ একটু বেঁচে থাকে তো সেদিন আর দুপুরে রান্না করা হয় না, ওই দুপুরের তরকারিটা দিয়েই রাতে আর কি চালিয়ে দেওয়া হয়। তো
তো আজকেও ইলিশ মাছটা বেশি করেই রান্না করেছি। আর আমি নর্মালি ইলিশ মাছটা কিন্তু কাঁচা ভুনা করি। আমার কাছে আসলে অনেকে আর কি ইলিশ মাছটা ভেজে রান্না করে, তো আমার কাছে কাঁচা ভুনাটাই বেশি ভালো লাগে। এভাবে হালকা একটু পেঁয়াজের ঝোল করলে আমার কাছে ইলিশ মাছটা বেশি খেতে ভালো লাগে। আর যদি হয় ইলিশ মাছ ভাজা, তার সাথে গরম ভাত আর হচ্ছে শুকনো মরিচ ভাজা, তাহলে তার কোনো কথাই নেই। যাই হোক, রান্নাবান্না শেষ। এখন হচ্ছে মেয়ে হচ্ছে তরমুজের মানে আইসক্রিম বানাবে। তো দেখছিলাম যে কিছু মানে প্লেটে তরমুজ কাটা ছিল, তো সেগুলোই ওই আইসক্রিমের মোলটাতে আর কি ভরে ভরে ফ্রিজে রাখতেছে। তো ভাবলাম যে ওকে একটু হেল্প করি। তো এর জন্য এখানে একটা আইসক্রিম তরমুজ নিয়ে নিয়েছি, আর হচ্ছে মিল্ক পাউডার দিয়েছে অল্প একটু, আর স্বাদ মতো চিনি দিচ্ছি। আর এখানে আমি অল্প একটু রুয়াবজা দিতে চেয়েছিলাম, মানে ও অনেকটা ঢেলে ফেলেছে, যার কারণে এটা গন্ধে আর খাওয়া যায়নি। কারণ রুয়াবজার মানে স্মেলটা অল্প দিলে ভালো লাগে, বেশি দিলে কিন্তু একেবারে ভালো লাগে না, আর কেমন যেন একটা গোলাপ জলের স্মেল আসে। তো এইটা কিন্তু আসলে খাওয়ার জন্য বানায়নি, কার্টুনে দেখে যে আইসক্রিম বানায়, তো সেইটার জন্য আর কি ও আইসক্রিমটা মূলত বানিয়েছে। তো পরে কিন্তু আইসক্রিমটা খাইনি, তো এইভাবে আর কি ফ্রিজে রেখে দিচ্ছি, এতে আর কি ওর খুব বেশি ভালো লেগেছে। আর এদিকে হচ্ছে আজকে একটু নাড়ু বানাবো। শাশুড়ি মা নারকেল পাঠিয়েছিলেন, সেই নারকেল দিয়ে নাড়ু বানাবো। আর একটু হচ্ছে নারকেলের পিঠা বানাবো, যেটাকে আমার শ্বশুরবাড়ি এলাকায় আর কি রস পাকন পিঠা বলে। আর এটা হচ্ছে বরিশালের ঝোলা গুড়, যখন এনেছিল তখন কিন্তু আমি শেয়ার করেছিলাম। তো আমারটা শেষ হয়নি, কিন্তু আমার আম্মুরটা কিন্তু শেষ হয়ে গিয়েছে। তো সেই ঝোলা গুড় দিয়ে একটু হচ্ছে নাড়ু বানাবো, আর হচ্ছে রস পাকন পিঠা বানাবো। আসলে এটা নাড়ুর মতো হয়নি, এটা হচ্ছে আমরা যেভাবে রসপাকন পিঠা বানাই, তো সেইটাই আর কি আমি ভালো করে ভেজেছি, আর একটু মিষ্টি কড়া দিয়ে ভালো করে নাড়ুর মতো করে আর কি ভেজেছি, যেন আঠালো হয়। নাড়ুর মতো আর কি দেখতে, কিন্তু আসলে নাড়ু না আর কি। কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে, এই জিনিসটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। নর্মালি কিন্তু আমি নারকেল খাই না, তবে এভাবে যদি বানানো হয় তাহলে কিন্তু আমি খাই। এখানে হচ্ছে চাল ভেজে তারপরে ছাতু করে দিয়েছি, আর হচ্ছে নারকেল গুড় দিয়েছি, এলাচ দারচিনি লবঙ্গ দিয়েছিলাম, আর চিনিও দিয়েছি। গরম গরম এটাকে একটু গোল করে নিচ্ছি, আর হাতে কিন্তু তেল মাখাইনি। এটাতে যে নারকেলের মানে নারকেল থেকে যে তেলটা বের হয়েছে পর্যাপ্ত পরিমাণের, আরও অনেক বেশি তেল বের হয়েছে, সেই তেলে কিন্তু হয়ে যাচ্ছে। তো এটা যদি তেল না বের হতো তাহলে কিন্তু হাতে একটু তেল মেখে নিলে ভালো হতো, তাহলে আঠা আঠা ভাবটা থাকতো না। এই দেখেন আমি নাড়ুগুলো বানানোর পরে কি পরিমাণে তেল আর কি বের হয়েছে আমার হাতে, নারকেলের তেল আর কি। যাই হোক, অনেকগুলো তেল বের হয়েছে হাতে। আমি অনেকটা সময় বাটিতে হাত কেচে রেখে দিয়েছিলাম, তেল অনেক বেশি হয়ে যাচ্ছিল। খাঁটি নারিকেল, আসলে নারকেল তো খাঁটি হয়। তারপরও নিজের শাশুড়ি মায়ের গাছে নারকেল বলে কথা, একটু যদি তেল না বের হয় তাহলে কি হয়। তো এই তো সবগুলো আমি বানিয়ে নিয়েছি। এখন হচ্ছে যে উপর দিয়ে একটু গুঁড়া দুধ মানে মিল্ক পাউডার ছিটিয়ে দিচ্ছি, দেখতে খুব ভালো লাগছে, খেতেও খুব ভালো লাগে। মিল্ক পাউডারটা যখন কামড়ে বাজে তখন আসলে খুব বেশি ভালো লাগে। তো যেহেতু টুকটাক কিছু বানাতে পারি, তো সেগুলো একটু একটু বানাই, আর হচ্ছে আপনাদের সাথে শেয়ার করি। আশা করছি আপনাদের কাছে খুব বেশি একটা খারাপ লাগবে না। যদি খারাপ লাগে তাহলেও কমেন্ট করে বলতে পারেন, আর ভালো লাগলেও কমেন্ট করে বলতে পারেন। তো এখন একটু আমি এগুলো সবগুলো একটু উল্টে পাল্টে নেড়ে চেড়ে দিচ্ছি, যেন প্রতিটা নাড়ুর গায়ে প্রতিটা জায়গায় মিল্ক পাউডারটা লেগে যায় আর কি। তো এই তো আমার সবগুলো নাড়ু হচ্ছে কমপ্লিট, একটু দেখিয়ে নিয়েছি, সবগুলো দেখতে ভীষণ ভালো লাগছে। আমার বড় মেয়েটা সব ভিডিওতেই বলি কেমন যেন কিছু মানে মুখে দিবে না, একটু টেস্টও করবে না, কিন্তু ছোট মেয়েটা মাশাল্লাহ অনেকগুলো নাড়ুই খেয়েছে। আর এই যে দেখেন রস পাকন পিঠা যেটাকে বলে, সেটা হচ্ছে আমার শ্বশুরবাড়ির এলাকাতে মানে কাঁচা নারকেল দেয় আর কি। তবুও আমি একটু যেহেতু মানে আমি অল্প একটু নারকেলটা তেলে না আর কি, হালকা চিনি দিয়ে একটু ভেজে নিয়েছিলাম, যেহেতু অনেকদিন আগে নারকেলটা পাঠানো হয়েছিল, ফ্রিজে ছিল কোরানো, তাই। যেমন গরম পড়েছে ঠিক তেমনই ঘন ঘন কারেন্ট যাচ্ছে। নর্মালি কিন্তু ঢাকায় কারেন্ট যায় না, যদিও যায় তাহলে খুব বেশিক্ষণ না, খুব বেশি হলে 5 মিনিট বা 10 মিনিট থাকবে। কিন্তু এখন এত ঘন ঘন কারেন্ট যাচ্ছে, দিনে 3 থেকে 4 বার কারেন্ট যাচ্ছে, আর গেলে 1 ঘন্টা আধা ঘন্টার নিচে আসছে না। তো এই গরমে কিন্তু বাচ্চারা অনেকটা ক্লান্ত হয়ে যাচ্ছে, আর হচ্ছে নিজেরাও বিরক্ত হয়ে যাচ্ছি।
আসলে গরমটা অতিরিক্তই খারাপ লাগে, বেশি সহ্য হয় না। এদিকে হচ্ছে পিঠাগুলো বানানোর পর্যায়ে শেষ হয়ে গেছে, যেহেতু অল্প করেই বানিয়েছি। এখন হচ্ছে হালকা আছে ভেজে নিচ্ছি। আর কারেন্ট না থাকার কারণে ঠিকমতো ভিডিও এডিট করা আবার হচ্ছে আপলোড করতেও পারছি না, যদিও বা আপলোড করতে পারি কিন্তু এডিট করতে মানে সেট আপ করতে পারছিলাম না। তো এইভাবে হচ্ছে দেখা যায় ভিডিও ছাড়তেও লেট হয়ে যাচ্ছে, আবার হচ্ছে ভয়েস দিতে বা এডিট করতেও লেট হয়ে যাচ্ছে। তো এই তো এদিকে হচ্ছে আমার পিঠা। সবার সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।